বিএনপির সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর দুই ছেলের মধ্যে পারিবারিক বিরোধ তৈরি হয়েছে। তারই জেরে আজ জাতীয় প্রেস ক্লাবে বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার আপন ছোট ভাই ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সাবেক ঢাকা উত্তর মেয়র প্রার্থী এবং গাজীপুর 1 আসনের সর্বশেষ জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী। সামাজিক পরিচয়ে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠতম রাজনৈতিক সহকর্মী, বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, যে 3 জনের হাত ধরে বিএনপির জন্ম হয়েছিল, সেই ব্যক্তি সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর জ্যেষ্ঠ পুত্র। আমি আমার ছোট ভাইয়ের নিকট কৃতজ্ঞ, কিন্তু পরিতাপের বিষয় এই যে প্রচন্ড সম্পদ লোভী আমার ছোট ভাই সে আমার প্রাপ্য সম্পদ ও অধিকার থেকে বঞ্চিত করার কাজে ব্যবহার করতে থাকে একের পর এক। তিনি বাংলাদেশ প্রতিদিনের নাইম নিজামকে দিয়ে একটি নিউজ করান, মা বলেছে ছেলে পাগল। কেন? এটা দেখলে যাতে আমি পাগল ভেবে আওয়ামী লীগ সরকার আমাকে জেল থেকে মুক্তি দেয়। চিন্তা করেন। এবং পরবর্তীকালে উনি সব জায়গায় ছেলে মেয়েদের বিবাহ দাওয়াত সব জায়গায় এটা ব্যবহার করে আমাকে সামাজিকভাবে এক ঘরে করে ফেলেন এবং অর্থনৈতিকভাবে বঞ্চিত করেন। উনি ডেভেলপারকে এভাবে বাড়িটা দিয়ে বাড়িটা তানভীর সিদ্দিকীর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটা ভেঙে ফেলেন। এক পর্যায়ে উভয় পক্ষের আইনজীবীর পরামর্শে আমি সমঝোতায় আসি। তার কারণ আমাকে যখন কোর্ট বলল ইমারত অর্ধেক এবং জমি অর্ধেক, ছোট ভাইকে বুঝিয়ে দিন ইতিহাস কি জানতে চাই না। তো তখন আমি আমার যিনি কিনে নিয়েছেন যমুনা গ্রুপ, তিনি আমাকে বলল এই বাড়িটা অর্ধেক ভাঙলে ইমারত দিতে গেলে পুরো বাড়িটাই ভেঙে যাবে, তো আপনি বরঞ্চ আমাকে 4 কোটি টাকায় পুরো বাড়িটাই ভাঙতে দেন। তো আমি ভাবলাম যে আমি যদি মাথার উপর ইট ভেঙে আমার স্ত্রী যদি নিহত হয়, আমার শাশুড়ি তো আমার বিরুদ্ধে মামলা করবে, আমি কি করে আমার পরিবারকে একটা অনিরাপদ বাড়িতে রাখি। তো এই জন্য আইনজীবীদের পরামর্শে আমি সমঝোতায় এসে পুরা ঐতিহাসিক বাড়ি ভাঙার জন্য সম্মতি দেই আমার নিরাপত্তায়, যেটা কোর্ট কেস রায় দিয়েছে আমার ভাইকে। ভাইয়ের পক্ষে আজকে আমরা স্টে অর্ডার পেয়েছি হাইকোর্টের থেকে বাড়িটা না ভাঙার জন্য। তারপর আমার বসবাসকৃত পৈতৃক বাড়ি থেকে আমার মালামাল সরানোর জন্য যমুনা গ্রুপ আমাকে মাত্র 2 দিন টাইম দেয় এবং সেভাবে উচ্ছেদ করে আমার বাবার কাপড়, আমার মার শাড়ি আমি আমার ঘাসের মধ্যে পেয়েছি। আমার বই আমি পিএইচডি করেছি যে বই দিয়ে ঘাসের মধ্যে পড়েছি। আমাকে বলছে আপনাকে 48 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমরা আমাদের যান নিয়ে তাড়াতাড়ি দ্রুত গতিতে কালিয়াকৈর পুলিশ স্টেশনে চলে যাই। সেখানে পুলিশ আবার আমাদের মামলা নিবে না, যেহেতু আমার ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি। তো পুলিশকে অনেক বোঝানোর পরে, ওখানে স্থানীয় নেতাদের বোঝানোর পরে তারা একটা জিডি করতে রাজি হয়। প্রথমে মামলা নিতে চায়নি। তো আমার ছোট ভাই ইশরাক সিদ্দিকী আমার বাবাকে জিম্মি করে রেখেছেন গত 7 বছর ধরে। আমার বাবার চেহারা আমি দেখিনি গত 7 বছর। আমার মার মৃতদেহ আমাকে দেখতে দেওয়া হয়নি আমার মা মারা যাওয়ার পরে। কেন? আমি আমার বাবা মার সাথে আমার দেখা হলে আমাকে এইসব করতে পারবে না। সরকারের ঊর্ধ্বতম মহলের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসেবে এই ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী যে ক্ষমতার অপব্যবহার করে যাতে করতে না পারে, এই জন্য বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।